আচ্ছা ভাই এদিকে এদিকে দেখো আমরা 10.2 সম্ভবত 2টা ক্লাস করছি। হ্যাঁ, খাতা লাগানো আছে। তা আমরা আজকে 3 নাম্বার ক্লাসটা করব। আর কথা শুনে মঙ্গলবারে এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর এরপরে আমাদের সম্ভবত বাস্তব সংখ্যাটা করব এরপরে। আর ভাই বোর্ড এক্সামের জন্য কথা শুনি এদিকে, বোর্ড এক্সামের জন্য এই সেটটা টার্গেট রাখবে, এটা থেকে অ্যান্সার করবাই, কারণ সহজ সেট এটা। আচ্ছা 5, 7 এগুলা কি করাই নাই নাকি? হ্যাঁ ওটা তো দেখছি, কিন্তু 5, 7, 8 এগুলা কি করাইছি দেখো তো। আচ্ছা বুঝছি, 13, 14 করাই না, 15 তারপর আবার 17, তাই না? 17 হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা আজকে 13 নম্বর কোশ্চেনটা দিয়ে শুরু করি। লেখো কোশ্চেন 13। আচ্ছা হয়েছে 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 13 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো। বলা হচ্ছে দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের নমুনা ক্ষেত্রটি তৈরি করো। তাহলে লেখা হচ্ছে দুটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র খেয়াল করি ভাইয়া, দুটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। তাইলে আমরা এখানে লিখলাম হচ্ছে প্রথম ছক্কা, এখানে লিখলাম হচ্ছে দ্বিতীয় ছক্কা। ভাইয়া কথা না প্লিজ। তো ভাইয়া এক একটা ছক্কাতে 6টা পিঠ থাকে, তাহলে আমরা এখানে 6টা ঘর টানো। 1, 2, 3, 4, 5, 6, এখানেও 6টা টানি। 1, 2, 3, 4, 5, 6। তো ছক্কার পিঠ গুলাতে যে নাম্বার গুলা থাকে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। এখন ভাইয়া এর আগে আমরা মুদ্রার অঙ্ক করাইছিলাম। হ্যাঁ, এর আগে আমরা মুদ্রার অঙ্ক করাইছিলাম। তো মুদ্রার অঙ্ক করানোর সময় ভাইয়া লিখছিলাম যে আমাদের নমুনা ক্ষেত্র তৈরি করার সময় ভাইয়া এই পাশের সংখ্যা দ্বারা এই পাশের সংখ্যাটার সাথে আসবে। তাহলে 1 এর সাথে 1 আসবে, 1 এর সাথে 2 আসবে, 1 এর সাথে 3 আসবে, 1 এর সাথে 4 আসবে, 1 এর সাথে 5, 1, 6। অর্থাৎ ভাইয়া এই সাথে সংখ্যার সাথে এই পাশের সংখ্যাগুলো খালি লিখবো। তাহলে পরেরটা আসবে 2, 1, 2, 2, 2, 3, 2, 4, 2, 5, 2, 6, 3, 1, 3, 2, 3, 3, 3, 4, 3, 5, 3, 6, 4, 1, 4, 2, 4, 3, 4, 4, 4, 5, 4, 6, 5, 1, 5, 2, 5, 3, 5, 4, 5, 5, 5, 6, 6, 1, 6, 2, 6, 3, 6, 4, 6, 5, 6, 6। তো ভাইয়া তারা নমুনা ক্ষেত্রটা বানাইতে বলছে, আমরা নমুনা ক্ষেত্রটা বানাইছি। এখন ভাইয়া এখানে 2টা কোশ্চেন দিছে। বলা হচ্ছে নমুনা ক্ষেত্র তৈরি করো এবং 2টি 6 ওঠার সম্ভাবনা কত। তুমি যদি ভাইয়া এখানে একটু খেয়াল করো, 2টা 6 আছে, এরকম ঘটনা আছে কয়টা বলতো? একটা। তাহলে লেখা হচ্ছে মোট নমুনা বিন্দু সমান সমান ভাই এখানে টোটাল পয়েন্ট আছে 36টা। তাহলে মোট নমুনা বিন্দু হচ্ছে 36টি। 2টি 6
আছে এমন অনুকূল বিন্দু বিন্দু খেয়াল করো ভাইয়া, 2টা 6 আছে, এরকম তোমার অনুকূলে ঘটনা কয়টা আছে ভাইয়া? একটা। তাহলে আমরা যদি সম্ভাবনাটা বের করি ভাইয়া, সুতরাং 2টি 6 ওঠার সম্ভাবনা ভাই একটু হেল্প করি ভাইয়া। সম্ভাবনার বেসিক যে সূত্রটা ছিল সেটা হচ্ছে অনুকূল ঘটনা। তাহলে আমাদের অনুকূল ঘটনা আছে কয়টা ভাইয়া? একটা, ডিভাইডেড বাই টোটাল ঘটনা কয়টা? 36টা। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাথটার অ্যান্সার। 2টা 6 ওঠার ঘটনা হচ্ছে 1/36। এবার ভাইয়া ম্যাথটার দ্বিতীয় অংশে বলছে প্রথম চক্কার ফিটে এক্স, লেখো দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ দেখো, অঙ্কটা অনেকবার আসছে, দেখতেই পাচ্ছ, সহজ অঙ্ক। প্রথম ছক্কার পিঠে এক্স এবং দ্বিতীয় হ্যাঁ আচ্ছা, এখন পরে ফেলছি, এখন লাস্টে আর বলে লাভ কি। পিঠে ওয়াই উঠলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7 হওয়ার অনুকূল ঘটনা খেয়াল করি ভাইয়া। প্রথম ছক্কার পিঠে এক্স, দ্বিতীয় ছক্কার পিঠে ওয়াই উঠলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7 হওয়ার অনুকূল ঘটনা খেয়াল করো ভাইয়া। 7 হবে এরকম ঘটনা আছে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে আমার তোমার অনুকূলে ঘটনা আছে হচ্ছে কয়টা ভাইয়া? 6টি। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে আমার 6টি। তাহলে ভাইয়া এক্স প্লাস ওয়াই 7 হওয়ার সম্ভাবনা তোমারে বের করতে বলছে। তাহলে ভাই অনুকূল ঘটনা তো 6টা এবং টোটাল ঘটনা তো এখনো কয়টা ভাইয়া? 36টা। তাহলে লেখা হচ্ছে সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7 হওয়ার সম্ভাবনা সমান সমান হচ্ছে 6/36 সমান হচ্ছে 1/6। এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। এটা হয়তো 14 করাইছে কিনা শিওর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, লেখো 14 নাম্বার। 14তে বলা হয়েছে ভাইয়া একটা মুদ্রাকে 3বার টস করা হয়েছে। কথা শুনো, একটা মুদ্রাকে 3বার টস করা হয়েছে। এই ম্যাথটা ভাইয়া সাধারণত এমসিকিউতে আসে এবং বোর্ড এক্সামে তো হচ্ছে তোমার অ্যাডমিশনও এমসিকিউতে অনেকবার আসছে, যে একটা মুদ্রাকে তোমার 3বার টস করা হয়েছে। বলা হচ্ছে পর্যায়ক্রমে মুদ্রাটিতে হেড ও টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 3বার টস করছো ভাইয়া, বলতো ভাইয়া প্রথম মুদ্রাটার কথা আমরা যদি চিন্তা করি, একটু খেয়াল করো। লেখো কোশ্চেন 14। কোশ্চেন 14 লিখে আমরা যদি এখানে লিখি, এখানে লেখো আমাদের প্রথম টস, বলতো 3বার টস করছে বলছে। প্রথম টস, এখানে লেখো দ্বিতীয় টস। বলতো প্রথম টসে হেড উঠবে বা টেল উঠবে, পরের টস হতে ভাইয়া হেড উঠবে কিংবা কি হবে? টেল উঠবে। এদিকে এদিকে ভাইয়া। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, কথা শুনি ভাইয়া, একটা জিনিস মাথায় রাখবা, একটা মুদ্রাকে 2বার টস আর 2টা মুদ্রাকে একত্রে 1বার টস একই জিনিস বোঝায়। ওই কারণে দেখো নমুনা ক্ষেত্রটা কেমন হচ্ছে ভাই। আবার বলতেছি, একটা মুদ্রাকে পরপর 2বার টস আর 2টা মুদ্রাকে একসাথে 1বার টস করা কি বোঝাবে? একই ঘটনা বোঝাবে। তাহলে ভাইয়া আমরা যদি প্রথম টস আর দ্বিতীয় টসের নমুনা ক্ষেত্রটা বানাই, যে এখানে কি কি ঘটনা আসতে পারে, তাহলে খেয়াল করতো ভাইয়া, হেড 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 টেল, টেল হেড টেল টেল। তাহলে ভাই আমাদের প্রথম টসটা আর দ্বিতীয় টসটা শেষ।
কয়বার টস করতে বলছে ভাইয়া? 3 বার। তাহলে লেখা হচ্ছে আবার এবার খেয়াল করো নমুনা ক্ষেত্রটা। এখানে ভাইয়া লিখলাম প্রথম ও দ্বিতীয় টস, প্রথম ও দ্বিতীয় টস, এখানে আসবে তৃতীয় টস। ভাইয়া প্রথম আর দ্বিতীয় টসে কয়টা ঘটনা পাইছো? 1 2 3 4, তাহলে এখানে 4টা ঘটানো। প্রথম আর দ্বিতীয় টসে আমরা পাইছি 4টা ঘটনা, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। প্রথম আর দ্বিতীয় টসে আমরা এই 3টা ঘটনা পাইছি। এবার প্রশ্ন হচ্ছে 3 নাম্বার টসে কয়টা ঘটনা আসবে? না না, 3 নাম্বার টসে হেড টেল, কয়েন তো একটা, মানে একটা কয়েনকে তো 3বার টস করছি, তাই না ভাই? তাহলে 3 নাম্বার যখন কয়েনটাকে মারবা তখন হয় হেড আসবে নাহলে কি আসবে? টেল। তাহলে এই পাশে আসবে হচ্ছে আমাদের হেড টেল। আর তোমরা যেটা বলছো ভাইয়া 3টা টস মিলা টোটাল 8টা ঘটনা আসবে, এই যে দেখো এখানে 8টা ঘটনা আসবে, বুঝবে? কিন্তু শুধুমাত্র এই যে দিকে খেয়াল কর ভাইয়া, একটা কয়েনই তো, তাহলে প্রথম টসে হেড টেল, দ্বিতীয় টসও হেড টেল, তৃতীয় টসও কি হেড টেল। বা যখন নমুনা ক্ষেত্র হবে তখন এখানে কয়টা ঘটনা হয়ে যাবে? 8টা। তাহলে আমরা দেখো তো ভাইয়া এই দিক থেকে দেখো, হেড 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 টেল, হেড টেল হেড, হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। এবার আসো ভাইয়া, আমরা যদি এখানে একটু খেয়াল করি, তারা আমাদেরকে বলছে পর্যায়ক্রমে হেড ও টেল পাওয়ার সম্ভাবনা। লেখো এখন পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে হেড ও টেল পাওয়ার সম্ভাবনা সমান সমান। একটু ভাইয়া বুঝাই বলতো, পর্যায়ক্রমে হেড ও টেল পাওয়ার সম্ভাবনা এই কথা দ্বারা কি বলছে? আমি প্রথমবার টস করলাম কি আসবে? হেড। পরের বার টস করলাম কি আসবে? টেল। পরের বার টস করলাম হেড। মানে পর্যায়ক্রমে হেড আসবে, টেল আসবে, হেড আসবে। তাহলে এরকম ঘটনা খুঁজো তো, হেড টেল হেড, একটাই আছে। কয়টা আছে ভাইয়া? একটা। এখন তুমি এটারে বলতে পারো না যে ভাইয়া হেড হেড টেল, বলতে এটা কি আর পর্যায়ক্রমে হয়েছে? পর্যায়ক্রমে বলছে, তার মানে প্রথম টসে আসবে হেড, দ্বিতীয় টসে টেল, 3 নাম্বার টসে আবার কি হেড। তাহলে এরকম ঘটনা কয়টা আছে? একটা। একটু গোল্লা দিয়ে রাখো তাহলে বুঝতে পারবা। তাহলে এরকম ঘটনা আছে আমার একটা। তাহলে ভাইয়া টোটাল ঘটনা কয়টা আছে রে ভাইয়া? 8টা। তাহলে অ্যান্সার কত হবে? 1/8। না, তোমার কি টেল হেডের পর্যায়ক্রম বলছে? তোমাকে টেল হেডের পর্যায়ক্রম কি তো বলে নাই, তোমাকে বলছে কি হেড আর টেলের পর্যায়ক্রম। তার মানে অবশ্যই প্রথমে হেড, পরে টেল, পরে আবার হেড। বুঝছি ভাই? আসো 15 নাম্বার আসি। রিদওয়ান বুঝছি রে ভাই। আসা আমরা 15 নাম্বার, এটা স্টার্ট দাও। এখানে আসো ভাই, আমাদেরকে বলছে একটি বাক্সে 15টা সাদা ও 10টা কালো মার্বেল আছে। তাহলে লেখা দেওয়া আছে, দেখো আজকে হচ্ছে এই অধ্যায়ের সিকিউ টাইপ যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো এগুলো আসবে সবগুলাই। দেওয়া আছে আমার সাদা বল, সরি কি বলছে, মার্বেল, সাদা মার্বেল সমান সমান কয়টা আছে রে ভাইয়া? 15টা, 15টি। তারপর হচ্ছে কালো মার্বেল, কালো মার্বেল সমান সমান হচ্ছে 10টি। তাহলে মোট মার্বেল, মোট মার্বেল সমান সমান হচ্ছে 15 যোগ 10 সমান সমান হচ্ছে 25টি। তাহলে আমার টোটাল 25টা মার্বেল আছে। তাহলে ভাইয়া বলা হচ্ছে, কথা শুনি ভাইয়া, ভাইয়া প্লিজ একটু একটু বলতে, এই বাক্স থেকে কথা শুনি, এই বাক্স থেকে আমি 2টা বল তুলবো। ভাইয়া এদিকে প্লিজ, এই বাক্স থেকে আমি 2টা বল তুলবো। এখানে 2টা কোশ্চেন,
প্রথম কোশ্চেনটা হচ্ছে দুইটা বলই ভিন্ন রঙে হওয়ার সম্ভাবনা কত। তাহলে ভাইয়া ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা, তাহলে ভাইয়া দিকে খেয়াল করো তো ভাইয়া। মনে করো আমি প্রথম বলটা উঠলাম, তাহলে সেটা যদি সাদা হয় তাহলে দ্বিতীয় বলটা অবশ্যই কি হবে, ভিন্ন রং বলছে। ভাই প্রথমটা সাদা হবে, এটার কনফার্ম তোমার কে দিছে, কেউ তো দেয় নাই। তারপর প্রথমটা কি আসতে পারে, কালো, তাহলে দ্বিতীয়টা কি হবে, সাদা। তাহলে বলতো ঘটনা কয়টা হলো, দুইটা। তারপর প্রথমটা সাদা, দ্বিতীয়টা কালো, কিংবা দ্বিতীয়টা সাদা সরি কালো, প্রথম পরেরটা কি সাদা। তাহলে আসো আমরা যদি আসি, এদিকে খেয়াল করো। প্রশ্নটা বলছে আমাদেরকে কয়টা, একটু দেখি। একটি বালক যেমন খুশি টানলে প্রতিবারে, খেয়াল করো, প্রথম মার্বেলটি সাদা ও দ্বিতীয়টি কালো হওয়ার সম্ভাবনা। ভাই এটা হচ্ছে আমরা 1 নম্বর অঙ্কটা করতেছি, হ্যাঁ? প্রথম মার্বেলটি সাদা ও দ্বিতীয়টি কালো হওয়ার সম্ভাবনা, সমান সমান। ভাই একটু বুঝো তো ভাইয়া, তোমার সাদা মার্বেল কয়টা আছে ভাই, 15টা। 15 থেকে কয়টা মার্বেল আসবে, একটা। ভাইয়া তোমার তো 2টা মার্বেল তুলবা, তাহলে 2টা তো 2 রকম থেকে আসবে। ভাইয়া সাধারণত আমরা এটাকে 1/15 লিখলে হয়, মানে তোমার মার্বেল আসবে একটা কয়টা থেকে, 15টা থেকে, 1/15 লিখলেও হয়। কিন্তু ভাইয়া এইভাবে আমরা প্র্যাকটিস না করে, ভাইয়া প্রথম ক্লাসেও বলছি বা দ্বিতীয় ক্লাসে, আমরা সি এর সাপেক্ষে লিখবা। কারণ আজকে পরের পেজে গেলে দেখবা কোনো ম্যাথে 3টা উঠাইতে বলবে, তখন যদি তুমি 1/15 লেখা দেয় এটা তো ভুল হবে। তাহলে ভাই আমরা এটাকে যেভাবে লিখবো, ঘটনা বুঝো। তাহলে 15টা মার্বেল থেকে একটা মার্বেল আসবে, তাহলে 15C1 ইন্টু 10টা থেকে কয়টা আসবে, একটা, 10C1। নিচেরটা পরে লিখতেছি, তার আগে বলি ভাইয়া এখানে গুণটা কেন দিলাম বলতো, আমার কয়টা মার্বেল তুললে কাজটা শেষ হবে। প্রশ্ন করতে তো আমার 2টা মার্বেল তুলতে বলছে, তাহলে আমি যদি একটা মার্বেল তুলি কাজ কি শেষ হয়েছে না, তাহলে আরো একটা মার্বেল তোলা লাগবে। তাহলে আমরা জানি একটা কমান্ড কমপ্লিট করতে যতগুলা কাজ করবো সব কি হয়, গুণ, তাই গুণ হয়েছে। এবার ভাইয়া মোট ঘটনাতে আসি, ভাইয়া মোট কয়টা মার্বেল, 25টা থেকে কয়টা আসছে, 2টা। তাহলে এখানে আসবে 25C2। বুঝছি ভাই, এটা একটু ক্যালকুলেটর চাপ দাও, কত আসে। হ্যাঁ, হাফ। তাহলে লেখা হচ্ছে আবার প্রথম মার্বেলটি কালো ও দ্বিতীয়টি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে একই তো হবে এটা, তাহলে ঘটনা তো একটাই হচ্ছে না ভাই, তাহলে এটা হবে না, এটা বাদ দিয়ে দাও, কারণ কি সেম জিনিসই তো আবার রিপিট হচ্ছে, বুঝছি ভাই। তাহলে এখানে অ্যান্সার। তাহলে খেয়াল করো ভাইয়া, আমার মার্বেলটা ভিন্ন রঙে হওয়ার সম্ভাবনা হচ্ছে কত ভাইয়া, হাফ। এবার ভাইয়া 2 নাম্বারটা একদম সহজ, খেয়াল করো। দুটি মার্বেল, তাহলে লেখো সুতরাং দুটি মার্বেল, ভাইয়া কথা নেই দিকে, ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ, সম্ভাবনা। এখন ভাই তোমরা একটা জিনিস হেল্প করো 2 নাম্বারটার জন্য, বলতো যে কোনো কিছুর মোট সম্ভাবনা কত হয়, 1। যত রকমের সম্ভাবনা এই বাক্সের ভিতরে হইতে পারে সব মিলে হচ্ছে 1। তাহলে বলতো এখানে ঘটনা কি হইতে পারে, 2টা মার্বেল হয় ভিন্ন হবে, নাইলে 2টা মার্বেল কি হবে, একই হবে। তাহলে ভাই একই হওয়ার সম্ভাবনা কত, 1 মাইনাস হাফ। তাহলে হচ্ছে সুতরাং দুটি মার্বেল একই রঙের হওয়ার সম্ভাবনা সমান সমান 1 মাইনাস হাফ
সমান সমান হচ্ছে হাফ। আসো ভাইয়া 18-র 1 নম্বর অঙ্কটায় আসি। এদিকে এদিকে খেয়াল করি। 18-র 1। ভাইয়া 18-র 1 নম্বরটা খেয়াল করো। বলা হচ্ছে, একটা একটু কথা শুনবে, একটা বাক্সে 4টি লাল, 5টি নীল ও 7টি সাদা রঙের বল আছে। তাহলে খেয়াল করো, দেওয়া আছে লাল বল সমান সমান হচ্ছে 4টি, নীল বল সমান সমান হচ্ছে 5টি, সাদা বল সমান সমান হচ্ছে 7টি। মোট কয়টা হয় ভাইয়া? মোট বল 4, 5, 7, কত? 16টি। ভাইয়া এই ম্যাথটা বুঝো, 18-2 তোমরা করবা, পারবা। তো আমাদেরকে বলছে দৈব চয়নে একটি বলের লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা। একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, আমাদেরকে বলছে বলটা, একটা বল নিবা এবং সেই বলটা তোমাকে বলছে লাল বা সাদা হওয়ার সম্ভাবনা। ঘটনা বুঝো ভাইয়া। ভাইয়া এই টাইপের অনেকগুলা ম্যাথ আছে দেখবা, এবং খুবই সহজ। এই বা শব্দটা ব্যবহার করো, হয় লাল হবে নাহলে কি হবে, সাদা হবে। বলতো 9-10-এ আমরা পড়ছিলাম ভাইয়া, বলতো বা বা অথবা ব্যবহার করি কখন? ইউনিয়ন। তার মানে তোমাকে কি বের করতে বলছে? প্রবাবিলিটি অফ রেড ইউনিয়ন কি হোয়াইট, এটা বের করতে বলছে। তাহলে ভাইয়া তোমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা জানো, প্রবাবিলিটি অফ রেড প্লাস প্রবাবিলিটি অফ হোয়াইট মাইনাস প্রবাবিলিটি অফ রেড ইন্টারসেকশন হোয়াইট। ভাইয়া একবার একটা কথা বুঝাই, এটা লেখার দরকার না ভাই, একটু বুঝাই। বলতো ভাইয়া এটা কি পসিবল একটা বল একই সাথে লাল আবার একই সাথে সাদা? তার মানে রেড ইন্টারসেকশন হোয়াইট এটা 0। তাহলে ঘটনা বুঝো ভাইয়া, তাহলে প্রবাবিলিটি অফ রেড প্লাস প্রবাবিলিটি অফ কি থাকলো, হোয়াইট। তার মানে ভাইয়া যখন কোন একটা প্রশ্নে তুমি বা দেখবা, সেখানে কি করতে হবে, তোমাকে লাল হওয়ার সম্ভাবনা বের করতে হবে, সাদা হওয়ার সম্ভাবনা বের করতে হবে, এরপরে এই দুইটা সম্ভাবনা যোগ করে দিলে আমরা অ্যান্সারটা পাবো। এটা হচ্ছে গাইড গুলাতে অঙ্কটা এভাবে করছে, এইভাবে না। তোমার লালের সম্ভাবনা, ভাই প্লিজ বুঝো, তোমার লালের সম্ভাবনা বের করছে, সাদার সম্ভাবনা বের করছে, বের করে কি করে দিছে, যোগ। কিন্তু ভাইয়া এভাবে করলে একটা প্রবলেম হবে, সেটা কি ভাইয়া? মনে করো তোমারে ভাইয়া বললাম 1 থেকে 21 এই সংখ্যাগুলা নিবা, এই সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা নিবা, সেই সংখ্যাটা মৌলিক হবে আবার 3-এর গুণিতক হবে। কথাটা শোনো, সেই সংখ্যাটা মৌলিক হবে অথবা 3-এর গুণিতক হবে। কেউ যদি এই অঙ্কটা এই ম্যাথটার মতো বলতো, সেম না ভাই, কি বলছে, মৌলিক হবে অথবা 3-এর গুণিতক হবে। কেউ যদি এই অঙ্কটার মতো করে অঙ্কটা করো, এটা কিন্তু ভুল হয়ে যাবে। কি কারণে? এমন কিছু সংখ্যা এখানে কমন আছে যেটা একই সাথে মৌলিক আবার কি বলতো ভাইয়া, বলতো কে? 3, 7 আছে না? না দাঁড়া ভাই, প্রশ্নটা বলতে পারি নাই। মানে মৌলিক সংখ্যা আবার হচ্ছে তোমার হচ্ছে, প্রশ্নটা ভাই বলতে পারি নাই, দাঁড়ো। আচ্ছা কে কে আছে? 1, 3, 7, 11, 13, 21। আচ্ছা 21 তো মৌলিক না, 19। দুইও তো আছে, হ্যাঁ, তারপর 5। আচ্ছা যাই হোক ভাইয়া, অঙ্কটা আছে ভাই, দেখে বলতেছি। মানে তোমাকে যখন এরকম সংখ্যার কথা বলে এটার সাথে ওইটা, তখন দেখা যায় যে কমন একটা থেকে যায়, তখন কিন্তু এই কমন জিনিসটা নিয়ে আসতে হবে। যার কারণে ভাইয়া গাইডে অঙ্কটা যেভাবে করছে আমরা ওইভাবে না করে, যে লাল আর সাদা বাইর করে যোগ না করে দিয়ে আমরা এই ফর্মুলা দিয়ে করি, তাহলে ওই অঙ্কে আমাদের ভাইয়া কেউ যদি না থাকে 0 বসাবো, কমন থাকলে কমনটা বসাবো, বুঝছি ভাইয়া? তাহলে আমরা লেখো ধরি বলটি
লাল হওয়ার সম্ভাবনা সমান সমান প্রবাবিলিটি অফ আর, এবং বলটি সাদা হওয়ার সম্ভাবনা সমান সমান প্রবাবিলিটি অফ হোয়াইট। সুতরাং বলটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা সমান সমান প্রবাবিলিটি অফ রেড ইউনিয়ন হোয়াইট। তাহলে লেখা আমরা জানি প্রবাবিলিটি অফ রেড হোয়াইট সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ রেড প্লাস প্রবাবিলিটি অফ হোয়াইট মাইনাস হচ্ছে প্রবাবিলিটি অফ রেড ইন্টারসেকশন হোয়াইট। এ পর্যন্ত আসো, বাকিটা পরে বোঝাচ্ছি। অর্থাৎ এই বা দিয়ে যে ম্যাথ গুলা করবে ভাই, আবারও বলতেছি, গাইডের মতো প্লাস দিয়ে ডিরেক্ট করে না দিয়ে আমরা ফর্মুলা দিয়ে করবা, ঠিক আছে ভাই? এবার ভাই আসো, বাকি কাজ আমরা হচ্ছে আস্তে আস্তে করি। ভাইয়ের একটু হেল্প করো, পারবা? বলতো কয়টা বল নিছো? একটা। তাহলে ভাই আমার লাল হবে, লাল কয়টা আছে? 4টা। তাহলে 4C1, তাহলে কোথায় টোটাল কত? 16C1 বলতো প্লাস। লালের ঘটনা শেষ, কিন্তু একটা বলে তো নিতে বলছে না ভাইয়া, একটা বল তো নিয়ে ফেলছো, শেষ। এবার সেকেন্ড ঘটনা হইতে পারে, বলটা কি হবে ভাইয়া? সাদা। সাদা কয়টা আছে? 7টা। তাহলে এখানে আসবে 7C1 16C1 মাইনাস 0। হ্যাঁ, না এরকম কিছুই বলা নাই। না না, এখানে তো দুইটা ঘটনা, প্লাস দিছো না তুমি। যদি গুণ দিতা মানে কি দুইবার কাজ করছো। এখানে তো দুইটা ঘটনা, মানে একটা বল হয় লাল হয়েছে, নাহলে আরেকটা ঘটনা হইতে পারে সাদা হয়েছে। ওই কারণে তো আমরা প্লাস আসছে। কত আসছে ভাই? 11/16। অ্যান্সার গুলো মিলাই ভাই একটু। 11/16। আচ্ছা, এদিকে এদিকে 18/2 খেয়াল করো ভাইয়া, ভাই এই ম্যাথের মধ্যেই করি। এদিকে এদিকে আমাদেরকে বলা হচ্ছে একটা বাক্সে ভিন্ন আকারে 6টি সাদা, তাহলে সাদা আছে 6টা, তারপর লাল আছে 7টা, লাল আছে 7টা, আর কালো আছে 9টা, আর কালো কালো আছে 9টা। তাহলে টোটাল কয়টা হয় খেয়াল করো? 7 9 6, কয়টা? 22টা বল। এখন ভাই আমাদের প্রশ্নে এখনো বলছে, বলতো আগের ম্যাথটা আর এটার মধ্যে পার্থক্যটা ভাই প্লিজ একটু বুঝে নেবেন, আরেকজনকে বুঝতে দাও। আগের ম্যাথটা আর এখানে পার্থক্য হচ্ছে, আগের ম্যাথে একটা বল তুলছে, এখন বলছে আমরা 3টা বল তুলবো। বলা হচ্ছে বলগুলা লাল বা সাদা হওয়ার। তাহলে এই পর্যন্ত যা আছে সবই সেম, তাহলে চেঞ্জ হবে এই জায়গায়। ভাইয়া কয়টা বল নিছি রে ভাইয়া? 3টা। তাহলে লাল হওয়ার সম্ভাবনা 7C3, আর টোটাল কয়টা? 22টা। 22টা থেকে আসবে 3টা, 22C3। এবার ভাইয়া বলটা হচ্ছে লাল না হয়ে তো সাদা হইতে পারে, আরেকটা ঘটনা। তাহলে সাদা আছে আমাদের 6টা, তাহলে 6C3 22C3 কত আসে রে ভাই? মিলছে? একটু অ্যান্সার গুলা মিলাইও। 1/28। এটাকে তোমাদের বইয়ে 11/308 লিখছে, ভাগ করলে 1/28 আসে। আচ্ছা ভাই, ওই ম্যাপটা মনে পড়ছে ভাই, যেটা বলতে চাইছিলাম, দেখো ওইটা একটু করি। এটার মতো করে যে ম্যাপটা আছে আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল, ওইটাই বলতে যায় ভাই, ভুল করছি। লেখা এক্সাম্পল। আচ্ছা, এটা শেষ হোক।
তো সংখ্যা প্রশ্নটা হচ্ছে এরকম, 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলো হতে দৈবভাবে একটি সংখ্যা নেয়া হলে সংখ্যাটি 3 বা 7 গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তা আমি যেবার পরীক্ষা দিছিলাম ভাইয়া, এই টাইপের একটা ম্যাথ আসলে এটাই মনে করার চেষ্টা করছিলাম, এখন মনে পড়ছে। 3 বা 7 গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 3 বা 7 গুণিতক। এখন ভাইয়া যারা বইয়ে কিন্তু এই ম্যাথটা নাই ভাইয়া, যারা বইয়ের ওই ম্যাথটা না বুঝা করছে, বা দেখলে যোগ করে দিছে, এই অঙ্কে কিন্তু ভুল হয়ে যাবে। 3-এরও গুণিতক 7-এরও গুণিতক হইতে হবে। তাহলে ভাইয়া আমরা যদি 1 থেকে 21 এর মধ্যে আমাদেরকে দেখতে হবে 3-এর গুণিতক কয়টা আছে। 1 থেকে 21-এর মধ্যে 3-এর গুণিতক কয়টা আছে? তাহলে 3-এর গুণিতক তাহলে কে কে আছে? 3, তারপর কত? 6, 9, 12, তারপর কত? 15, 18, 21। তাহলে 3-এর গুণিতক কয়টা আছে ভাইয়া? 1, 2, 3, 4, 5, 6, 7টা। এবার আসা হচ্ছে আমরা 7-এর গুণিতক। 7-এর গুণিতক 7-এর গুণিতক কে কে আছে? 7, 7 দুগুণে 14, 3 7-এ 21। ভাইয়া যেটা ভাইয়া বোঝানোর জন্য ওই সময় চাইছিলাম, তোমরা এখন চোখের সামনে দেখতেছো ভাইয়া, বলতে 21 দুই জায়গায় কিন্তু কমন আছে। তাহলে ভাইয়া 3-এর গুণিতক হওয়ার ঘটনা আমরা যদি এটাকে লিখি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এ কে মনে করো ভাইয়া নিজেরা বোঝার জন্য লিখে রাখো 3-এর গুণিতক, আর বি কে মনে করো ভাইয়া ধরলাম 7-এর গুণিতক। রিটেন আসলে তো একটু সাজায় লিখবা, আমরা আমাদের মতো করে এখন লিখে রাখো 7-এর গুণিতক। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ভাইয়া এ হচ্ছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক কয়টা সংখ্যা ভাইয়া? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে আসবে 7C1 নাকি রে ভাই? 7টা থেকে একটা আসবে। আর টোটাল সংখ্যা তো 1 থেকে 21 কয়টা? 21টা। তাহলে 21টা থেকে একটা আসবে 21C1 প্লাস 7-এর গুণিতক কয়টা আছে ভাইয়া? 3টা। তাহলে 3C1 ডিভাইডেড বাই হচ্ছে 21C1। এই জায়গাটা বোঝানোর জন্যই ভাইয়া একটু আগে অঙ্কটাতে বলছিলাম। বলতো ভাইয়া 3-এর গুণিতক 7-এর গুণিতক এরকম কয়জন আছে? একজন। তাহলে 1/21। বুঝছি ভাই? তার মানে ভাইয়া বা থাকলে সবসময় যে যোগ হবে তা কিন্তু না, ওই জন্য আমরা ওই নিয়মে না যায় সূত্র দিয়ে অঙ্কটা গেছি। কত আছে একটু? 11/21 হয় নাই? কত? 3/7। আসলে 19 নাম্বার কোশ্চেনটা আসে এবার। ভাইয়া একটা কথা শোনো, এই যে এই ম্যাথটাতে বলছে 19 নাম্বারে একটা বাক্স থেকে তুমি একটা একটা করে 3টা বল তুলবা। ভাই ঘটনা শুনি, হ্যাঁ, একটা বাক্স থেকে একটা একটা করে তুমি টোটাল 3টা বল তুলবা। কোশ্চেনে যদি কখনো প্রতিস্থাপন না করে বা বিনিময় না করে এই শব্দটা বলা না থাকে, মাথায় কখনোই এটা আনবা না যে প্রতিস্থাপন বিনিময়, এটা আনবা না, তুমি নর্মাল নিয়ম অঙ্ক করে যাবা। যদি বলে তখন কাউন্টে আনবা। যেমন এই ম্যাথটাই বলে দিছে তুমি একটা একটা করে 3টা বল তুলবা, কিন্তু এখানে কোনো বিনিময় করবা না। তাহলে ভাই মনে করো, ভাই কথা শুনি, মনে করো টোটাল বল আছে 10টা। তাহলে প্রথম বল তুলে ফেললা, বলতে এখন বল থাকবে কয়টা? যখন বিনিময় না করে বলবে এ কথা বললে একটা একটা করে বল কমবে। বুঝছো ভাই? একটা একটা করে বল কমবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই তোমার তো 3টা বল তুলতে হবে, তাহলে প্রথম বল তুললাম,
2 নাম্বার বল তুললাম, 3 নাম্বার বল তুললাম, তাহলে 3টা বল তুললে কয়টা কাজ হবে? একটা কাজ। কারণ তোমাকে কমান্ড দিছে কয়টা বল তুলতে? 3টা বল তোলার জন্য। তার মানে 3টা বল যদি না তোলো, তুমি কি কমান্ডটা ফুলফিল হবে না। তার মানে প্রথম বল ইনটু দ্বিতীয় বল ইনটু হবে কি তৃতীয় বল। তাহলে আমরা যদি এখানে আসি ভাইয়া, তাহলে বলো হচ্ছে একটা ব্যাগে সাদা আছে হচ্ছে 5টি, দেওয়া আছে সাদা বল সমান সমান হচ্ছে 5টি, তারপর হচ্ছে লাল বল 60টি, লাল বল 60টি, তারপরে হচ্ছে কালো বল 8টি, কালো বল 8টি। মোট কয়টা হয় ভাইয়া? মোট বল 5, 7, 8, 20টি। আসো ভাইয়া, এবার আমরা প্রশ্নটা খেয়াল করি। বলা হচ্ছে যদি বিনিময় না করে, কথা শোনো, ক্লিয়ারলি বলে দিছে ভাই একসাথে 3টা উঠাও নাই, বলছে একটি একটি করে 3টি, না সরি কয়টা? 4টি, একটি একটি করে 4টা। তাহলে বলো তো ভাইয়া, বিনিময় না করে একটি একটি করে 4টি বল তোলা হলে প্রশ্নে কি বলা হচ্ছে? সবগুলা বল সাদা হবে, সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা। ভাইয়া একটু পরে লেখো তো ভাইয়া, একটু খেয়াল করো তো ভাইয়া। সাদা বলের উপর কন্ডিশন দিছে, বলতো সাদা বল কয়টা আছে? তাহলে প্রথম বলটা কয়টা থেকে একটা হবে? 5টা থেকে একটা, তাহলে 5C1 20C1। ভাইয়া তোমাকে তো বলছে তোমাকে টোটাল 4টা বল তুলতে হবে। বলো তো ভাইয়া, এখান থেকে তো একটা উঠে গেছে, তাহলে এখান থেকে এক কমছে, টোটাল থেকেও এক কমে গেছে, তাহলে পরেরটা কয়টা থেকে আসবে? 4টা থেকে, তাহলে 4C1 মানে প্রত্যেক জায়গায় এক করে কমে, তারপরেরটা 3C1 18C1, পরেরটা 2C1 17C1, মানে এটা আসবে ভাইয়া 5/20 ইন্টু হচ্ছে 4/19 ইন্টু হচ্ছে 3/18 ইন্টু হচ্ছে 2/17। কত আসলে? মিলছে? 1/969, 1/969। তো ভাই যাদের সামনে পরীক্ষা আছে ভাইয়া, এই অধ্যায়টা 20, হ্যাঁ 20, 21, 23, ঠিক আছে, 20, 21, 23, তারপর 27, ঠিক আছে, এই অঙ্কগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ 20, 21, 23, 27, আগের পৃষ্ঠা দাগানো আছে, এই যে এখানে পরে নিয়ে এখান থেকে ভাই দাগাই দিছি। তো ভাইয়া 20 নাম্বার ম্যাথটা আসে ভাই একটা কমান্ড বোঝা, ভাইয়ের কথা শুনি ভাই। 20 করার আগে ভাই একটা কমান্ড দিই, তোমরা ভাইয়াকে ঘটনাটা বলবা। হ্যাঁ এখানে কয়টা কাজ করলে একটা কমান্ড ফুলফিল হবে? হ্যাঁ মনে করো তোমার কাছে 2টা বাক্স বা 3টা বাক্স আছে, ভাই প্লিজ ভাইয়ের কথা শুনি, এই 2টা 3টা বাক্সের এই জিনিসটা ইম্পর্টেন্ট। ভাইয়ের কথা শোনো, তোমার কাছে 2টা বা 3টা বাক্স আছে, ভাইয়া বললাম তোমাকে একটা কমান্ড ফুলফিল করার জন্য যে তুমি প্রথমে একটা বাক্স বাছাই করবা, তারপরে 3টা বল তুলবা। ঘটনা খেয়াল করো, কমান্ডটা খেয়াল করো, একটা বাক্স বাছাই করবা, তারপরে কয়টা বল তুলবা? 3টা বল তুলবা। 3টা বল মনে করো ভিন্ন রঙের হবে। তাহলে এবার ভাইরা বলো তো এখানে টোটাল কয়টা কাজ করলে একটা কমান্ড ফুলফিল হবে বলতে পারবা? আমাকে প্রথমে একটা বাক্স বাছাই করতে হবে, তাহলে বাক্স বাছাইয়ের একটা সম্ভাবনা আসবে। মনে করো তোমার 2টা বাক্স আছে, এ আর বি, তাহলে ভাই ঘটনা 2টা হইতে পারে, হয় এ আসবে নাইলে বি আসবে, তাহলে এ আসার সম্ভাবনা হাফ কিংবা বি আসার সম্ভাবনা হাফ। আর সম্ভবত 27 নম্বর ম্যাথটাতে 3টা বাক্স আছে, তাহলে বলো তো ভাইয়া টোটাল বাক্স আছে 3টা, তাহলে হয় এ আসবে নাইলে বি আসবে নাইলে সি আসবে। কয়টা ঘটনা? 3টা, তাহলে 1/3 1/3 1/3।
এবার ভাইয়ের ঘটনা শোনো। তাহলে তোমাকে বলছে প্রথমে একটা বাছাই বাছাই করতে, তারপর ওইখান থেকে দুইটা বল তুলতে, দুইটা বল ভিন্ন রঙের হবে। তাহলে আমাকে প্রথমে বাক্সটা বাছাই করতে হবে। তাহলে বাক্স বাছাইয়ের সম্ভাবনা মনে করলাম হাফ, বুঝার সুবিধার্থে ভাই সবসময় যে হাফ হবে তা না, বাক্স 3টা থাকলে কত হবে 1/3, 4টা থাকলে 1/4। তাহলে আমি একটা বাক্স বাছাই করব। বলতো গুণ দিছি কেন, কারণ আমাকে একটা কমান্ড ফুলফিল করতে হবে। এরপরে বলছে তুমি আবার দুইটা বল তুলবা, দুইটা বল ভিন্ন রঙের হবে। মনে করে একটা লাল হবে, প্রবাবিলিটি অফ লাল, একটা বল সাদা হবে, প্রবাবিলিটি অফ সাদা। বলতে একটা কমান্ড ফুলফিল হয়েছে না, তাহলে এরা সবাই কি হয়ে যাবে গুণ। বুঝছি ভাইয়া? আসো আমরা এই ম্যাথটা দেখি, তাহলে বুঝতে পারবা। 20 নম্বর ম্যাথটা পড়ো। বলা হচ্ছে ভাইয়া, খেয়াল করো, দুটি থলির একটিতে 5টি লাল ও 3টি কালো বল আছে, অপর থলিতে 4টি লাল ও 5টি কালো বল আছে। সম্ভাব্য উপায়ে একটি থলি নির্বাচন করা হলো এবং তা থেকে দুটি বল তোলা হলো। একটি বল লাল ও একটি বল কালো হওয়ার সম্ভাবনা কত? আসলে আমরা যদি একটু খেয়াল করি, ইম্পর্টেন্ট ম্যাথ, নিজেও বুঝো আরেকজনও বুঝতে দাও ভাই। 20 নাম্বার কোশ্চেনটা দেখি। হ্যাঁ, সমসম্ভব বলতো এখানে সম্ভাব্য উপায় তো সবগুলা হাফ হাফ হাফ, 1/3 1/3 1/3, সম মানে সমান। তাহলে দেখো ভাইয়া কোশ্চেন 20। তাহলে ভাইয়া এটা মনে করলাম আমরা এ বাক্স, আর এটা মনে করলাম বি বাক্স। পরীক্ষা এভাবে ছবি এঁকে দিও, বাংলা কম লেখা লাগবে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের প্রথম যে বাক্সটা আছে ভাইয়া, এটাতে লাল আছে হচ্ছে 5টা, লাল সমান সমান হচ্ছে 5টি। তারপরে ভাইয়া কালো, কালো আছে হচ্ছে 3টি। এবার অপর থলিতে লাল আছে 4টা, লাল আছে হচ্ছে 4টা, আর কালো আছে 5টা, কালো 5টি। তো ভাইয়া এ থলিতে, এ বাক্সে মোট বল সমান সমান হচ্ছে 8টি, বি বাক্সে মোট বল সমান সমান কয়টা? 9টা। এখন ভাইয়া এ বা বি দুইটা বাক্স, বাক্সকে আগে বাছাই করতে হবে। তাহলে বাক্স বাছাইয়ের সম্ভাবনা যেহেতু দুইটা হাফ হাফ, তাহলে লেখা হচ্ছে বাক্স বাছাইয়ের সম্ভাবনা। বলছে না সম্ভাব্য উপায় একটা বাক্স বাছাই করা হচ্ছে, বাছাই শব্দটা ব্যবহার করছে না, দেখো তো। বা নির্বাচন লিখছে, কি লিখছে? নির্বাচন। দেখো বাক্স নির্বাচনের সম্ভাবনা, সামনে নির্বাচন তাই অঙ্কতেও নির্বাচন, তাই না? সম্ভাবনা সমান সমান হচ্ছে, এটা যারা বলছে এখন দিল্লিতে পালায় আছে। তাহলে ভাইয়া বাক্স নির্বাচনের সম্ভাবনা, খেয়াল করি, বাক্স নির্বাচনের সম্ভাবনা সমান সমান প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি সমান সমান হচ্ছে হাফ। এবার ভাইয়া আসো, ভাইয়ের একটু হেল্প করবে ভাই প্লিজ। বলা হচ্ছে ভাইয়া দুইটা বাক্সের যে কোনো একটা বাক্স তুমি বাছাই করছো, বলতো সেটা আমার এও হইতে পারে, সেটা বিও হইতে পারে। এরপরে তুমি দুইটা বল তুলবা, একটা হবে কি বলছে লাল, আর আরেকটা হবে কি কালো। তাহলে আসো আমরা শুরু করি। এ বাক্স নির্বাচন করে করে তা হতে দুটি বল। দেখো ভাইয়া সম্ভাবনার অঙ্কে লেখলে অনেক কিছু, না লেখলে আবার কিছুই লেখা হয় না। এখন অঙ্ক তো 4 মার্ক, তোমার তো একটু লিখতে হবে রে ভাই, এগুলো তো হাতে করে ফেলা যায়। তাহলে দেখো এ বাক্স নির্বাচন করে তা হতে দুটি বল তোলা হলে হলে একটি লাল ও একটি কালো হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা। আসো ভাইয়া সমান সমান ভাই, একটু 1 মিনিট পরে লেখো তো ভাইয়া। আমার ফার্স্ট কাজ হচ্ছে বাক্স নির্বাচন, তাহলে বাক্স নির্বাচনের সম্ভাবনা কত? হাফ। তাহলে শুরুতে আসবে একটা হাফ। এরপরে ভাইয়া একটা বল কেমন হবে? লাল, লাল কয়টা আছে? 5টা, তাহলে 5c1 ডিভাইডেড বাই, আচ্ছা ওটা পরে যাচ্ছি। একটা লাল, আরেকটা কেমন হবে? কালো, তাহলে ইনটু কালো কয়টা আছে? 3টা, তাহলে কত? 3c1 8c2। দেখো তো কত আসে এটা। আচ্ছা থাকো, এটা এটা দেখো কত আছে, আলাদা যেহেতু লিখছি।
15/56। আসো এবার সেম ভাবে লেখো ভাইয়া। আবার বি বাক্স নির্বাচন করে করে তা হতে দুটি বল তোলা হলে একটি লাল ও একটি কালো হওয়ার সম্ভাবনা সমান সমান। ভাইয়া একটু হেল্প করো তো, বি বাক্স নির্বাচন করছো তাহলে কত আসবে? হাফ। তারপর কি বলছে? একটা লাল কয়টা আছে? 4টা, তাহলে 4C1। তারপর হচ্ছে কালো কয়টা আছে ভাইয়া? 5টা, 5C1। টোটাল কয়টা আছে? 9টা, 9C2। কত আসে ভাই? 5/18। এখন এদিকে বলতো এ একটা ঘটনা, বি একটা ঘটনা, দুইটা আলাদা ঘটনা, তাহলে কি হবে? যোগ। তাহলে লেখো সুতরাং একটি লাল ও একটি কালো হওয়ার সম্ভাবনা সমান সমান 15/56 যোগ 5/18। মিলছে? 275/504। একদম সিম্পল অঙ্ক ভাইয়া। খালি একটা জিনিস মাথায় রাখবো ভাইয়া, বলতে এই ম্যাথ আর আগের ম্যাথ গুলা সেম। যখন বাক্স নির্বাচন বলবে শুরুতে বাক্সের সম্ভাবনাটা আসবে। হ্যাঁ হ্যাঁ, একসাথে লিখতে পারবে, এটার সাথে প্লাস দিয়ে ওইটা। ভাইয়া তো বললাম ভাই, সম্ভাবনা ম্যাথে 4 না লিখলে কিছুই লেখা হয় না। বুঝছি ভাই? কোনটা কোনটা? হ্যাঁ, এখন ভাই 27 নাম্বারে যাও, দেখো 3টা বাক্স দিছে। হ্যাঁ, 27 80, এটার সাথে মিল আছে 27 নাম্বারটা। আচ্ছা দেখো ভাইয়া, 27 আমাদের বলছে, কথা শুনি ভাইয়া, একটা ব্যাগে 1টি টাকা 3টি পয়সা। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ভাই একটু কথা না শুনি। তাহলে টাকা সমান সমান হচ্ছে 1টি, তারপর পয়সা সমান সমান হচ্ছে 3টি, তারপর দ্বিতীয় ব্যাগে টাকা আছে 2টি, পয়সা আছে কয়টা? 4টা। 3 নাম্বার ব্যাগে টাকা আছে 3টি, পয়সা 1টি। তবে টোটাল আর লিখলাম না, একটা অঙ্ক তো আমরা সাজাই করছি। হ্যাঁ, এখন বলো তো ভাইয়া, এই 3টা ব্যাগ থেকে একটা ব্যাগকে নির্বাচন করতে বলছে, তাহলে লেখা হচ্ছে 3টি ব্যাগ হতে থলি বলছে মনে হয়, থলি না? ও ব্যাগ। হ্যাঁ, 3টি ব্যাগ হতে একটি ব্যাগ নির্বাচনের সম্ভাবনা সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, ভাইয়া খেয়াল করি, প্রবাবিলিটি অফ সি 1/3। তাই 3টা থেকে যে কোনো একটা ব্যাগ বাছাইয়ের সম্ভাবনা হচ্ছে 1/3। এখন ভাইয়া খেয়াল করো, আমাদেরকে বলছে, কথা শুনি ভাই, লটারির মাধ্যমে একটি ব্যাগ বাছাই করে একটি মুদ্রা উত্তোলন করা হলো, সেটি টাকা হওয়ার সম্ভাবনা কত? তাহলে তোমাকে টাকা হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। ভাইয়া
এই ম্যাথটাতে টোটাল কয়টা ঘটনা হবে ভাইয়া? এ ব্যাক থেকেও আসতে পারে, বি থেকেও আসতে পারে, সি থেকেও আসতে পারে। তাহলে আমরা একসাথে করে দিই, যেহেতু আগেরটা ভেঙে ভেঙে করছি। হ্যাঁ, তাহলে একটি ব্যাগ বাছাই করে করে তা হতে একটি মুদ্রা উত্তোলন করা হলে মুদ্রা উত্তোলন করা হলে তা টাকা হওয়ার সম্ভাবনা। ভাইয়া এটা দেখো, একটু সবাই মনোযোগ দাও ভাই, শর্টে যেহেতু করতেছি, প্লিজ কথা না ভাই, যেহেতু শর্টে করতেছি একটু মনোযোগ দাও ভাইয়া। আমরা ফার্স্টে এন এ মনে করলাম, তাহলে ভাইয়া বাক্স নির্বাচনের সম্ভাবনা কত ভাইয়া? 1/3। বলতো তোমাকে কন্ডিশন দিছে সেটা টাকা হবে, তাহলে এতে টাকা আছে কয়টা? একটা। টোটাল আছে কয়টা ভাইয়া? 4টা, ভাগ হচ্ছে 4, তাহলে একটা ঘটনা শেষ। প্লাস, আচ্ছা ওইটা পরের ভাইয়া, এত শর্টকাট করার দরকার নাই, লাইফে বেশি শর্টকাট করতে গেলে গাছ থেকে পড়ে যাবা। এবার আসো ভাইয়া, বি এর সম্ভাবনা কত? 1/3। এবার বলছে ভাইয়া বি থেকে টাকা আসবে, বি এর টাকা আছে কয়টা? 2টা। টোটাল আছে কয়টা? 6টা। প্লাস, বুঝছি ভাই। 3 নাম্বার বাক্সটা বাছাইয়ের সম্ভাবনা কত? হাফ ইন্টু টাকা আসবে, টাকা আছে কয়টা? 3টা। টোটাল আছে কয়টা? 4টা। তাহলে একটু দেখো কত আসে, মিলছে? 4/9। কেমনে আলাদা? আলাদা বলতে কি এমন? ফার্স্ট ব্যাগ থেকে টাকা ওঠার সম্ভাবনা, সেকেন্ড ব্যাগ থেকে টাকা ওঠার সম্ভাবনা, থার্ড ব্যাগ থেকে টাকা ওঠার সম্ভাবনা, তারপর তিনটা যোগ করে দিলে এখানে তো তাই তো করছে। কেন গুণ হবে না? তোমার তো আগে বাক্স বাছাই আনতে হবে, তার মানে প্রত্যেকটার সাথে 1/3 আসবে। তো ঠিক আছে, আসো আসো। হ্যাঁ, কথা না। এবার আসো ভাইয়া 21 নাম্বার, আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা এবার একটু খেয়াল করি। 21 নাম্বার, ভাই ভাই কথা না, আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ খেয়াল করি, কথা না ভাই। 21 আর 22 সম্ভবত, 21 আর 23 খেয়াল করো, দুইটা ম্যাথই এক। 23 নাম্বারটা আমাদের বইয়ে অ্যান্সার একটু ভুল আছে, ঠিক আছে ভাইয়া? বলি আগে 21 নাম্বারটা বুঝাই। তোমাকে বলছে একটা থলিতে 3টি সাদা ও 2টি কালো বল আছে, অপর থলিতে 2টি সাদা ও 5টি কালো বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি হতে একটি করে বল তোলা হলো। বলা হচ্ছে 2টি বলের মধ্যে অন্তত একটি সাদা হওয়ার সম্ভাবনা কত? ভাইয়া এই অন্তত বা কমপক্ষে এই ঘটনাটা যদি বলে, আর আরেকটা শব্দ হচ্ছে সর্বোচ্চ, এই শব্দগুলা যদি বলে, মানে কন্ডিশন যদি দেয়, ঘটনা বুঝো ভাইয়া। তোমাকে যদি বলা হয় কমপক্ষে একটি, এই কথার মানে একটা বা তার বেশি হইতে পারে, বাট একের কম হওয়া পসিবল না। আর যদি বলে সর্বোচ্চ 5টা, এই কথার মানে কি 5 বা তার চেয়ে কম হইতে পারে। তাহলে বলো তো ভাইয়া, ঘটনা ভাইয়ের একটু হেল্প করবা। তুমি 2টা বল নিছো, তুমি 2টা বল তুলছো, আগে অঙ্কটা বুঝি ভাইয়া, তারপর আমরা অঙ্ক করতেছি। তুমি 2টা বল নিছো, তারা বলছে কম পক্ষে একটা বল সাদা হবে, এই কথার মানে কি একটা বল সাদা হইতে পারে, অথবা 2টা বলই সাদা হইতে পারে। কারণ অন্তত মানে কি ওইটা হবে এবং তার চেয়ে বেশি হবে, অন্তত মানে ওইটা হবে এবং তার চেয়ে কি বেশি হবে। যেহেতু ভাই টোটাল বলই তুলবা তুমি 2টা, তাহলে এখানে ঘটনা 2টা হওয়া পসিবল, একটা সাদা, একটা ভিন্ন রঙের, কিংবা 2টাই কি হবে সাদা। তাহলে একটু লেখো, যেহেতু, আচ্ছা নাহলে আগে বাক্স আঁকে নি, তারপরে লিখো। বাংলা না লেখে বাক্স আঁকো, পরীক্ষায় সুন্দর করে একটু দেওয়া আছে দিয়ে লেখো। কত নাম্বার এটা? 21। ভাই প্লিজ এই অঙ্কটাও বুঝো একটু, নাহলে এই অঙ্কগুলো, এই যে আজকে লাস্ট পেজের অঙ্কগুলো পেঁচায় ফেলবা পরীক্ষাতে। সাদা বল আছে হচ্ছে আমার 3টা, সাদা সমান সমান হচ্ছে 3টি, তারপরে কালো, কালো সমান সমান হচ্ছে 2টি, মোট কয়টা ভাইয়া? মোট 5টি। আচ্ছা,
অপর থলিতে সাদা আছে দুইটা, সাদা দুটি, আর কালো, কালো কয়টা আছে ভাই? 5টি, মোট 60টি। আমরা শর্ট একটু লিখে নিলাম। এখন ভাইয়া আমরা একটু শর্তটা লেখো, যেহেতু একটু শর্তটা লেখো, দুটি বলের মধ্যে অন্তত একটি সাদা হবে, যেহেতু দুটি বলের মধ্যে অন্তত একটি সাদা হবে, ভাইয়া বলো তো ভাইয়া, একটু আগে বলছো অন্তত মানে কি? যেটা বলবো ওইটা হবে এবং তার চেয়ে বেশি হবে। যেহেতু দুটি বলের মধ্যে অন্তত একটি সাদা হবে, তাই একটি বল সাদা ও অন্যটি ভিন্ন হবে, তাই একটি বল সাদা ও অন্যটি ভিন্ন হবে, কিংবা দুটি বলই সাদা হবে। বলতো ঘটনা বুঝছি না ভাই? কিংবা দুটি বলই সাদা হবে, কিংবা এর শর্ত কি সাদার উপর দিছে না কিসের উপর? সাদা না নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, কিংবা দুটি বলই সাদা হবে। আসো ভাইয়া, আমরা এবার আসো প্রথম শর্তটা। ভাইয়া শর্ত হচ্ছে একটা সাদা হবে আর একটা কি হবে? কি কি লিখছো? একটি বল সাদা, অন্যটি ভিন্ন হবে। তাহলে আসো ভাইয়া, আমরা প্রথম কন্ডিশনটা যদি লিখি, একটি বল সাদা ও অন্যটি ভিন্ন হওয়ার সম্ভাবনা। তোমরা পড়ো, একটি বল সাদা ও অন্যটি ভিন্ন হওয়ার সম্ভাবনা। একটি বল সাদা ও অন্যটি ভিন্ন হওয়ার সম্ভাবনা। ভাইয়ার একটু হেল্প করবো ভাইয়া। ভাইয়া কথা শুনি, আমি ধরে নিলাম ভাইয়া, বলতো তোমাকে কোশ্চেনে বলছে দুইটা বাক্স থেকে দুইটা বল তুলবা, তাহলে ভাই আমি ধরে নিলাম প্রথম বাক্স থেকে যে বলটা আসবে সেটা সাদা আসবে। তাহলে ভাইয়া প্রথম বলটা সাদা আসবে, বলতো দ্বিতীয় বলটা কালো আসবে। দেখো তো ভাইয়া, দ্বিতীয় বাক্স থেকে আসবে। তাইলে কথা বলে না রে ভাইয়া, এগুলো পেঁচায় ফেলবে, মিলাইতে পারবে না। বলতেছি তো বারবার, এগুলাই পরীক্ষা আসে। তাহলে আমাকে বলছে দুইটা বল নিতে হবে, কিন্তু দুইটা বল এক বাক্স থেকে না। মনে আছে আজকের ক্লাসের প্রথম অঙ্কটা আরেকটা কন্ডিশন লিখতে যায় মুছা কাইটা দিছে, কারণ দেখছো না একই জিনিস আসছে। কারণ কি? একই বাক্স থেকে ওই বলটা তোলা হয়েছে, বুঝছো? ওইখানে একই বাক্স থেকে তোলা হয়েছে, কিন্তু দুইটা বাক্স থেকে তখন তোলা হবে, তখন কন্ডিশন কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখো, বলতো তুমি যখন বল তুলবা, আমি ধরে নিলাম প্রথম বাক্স থেকে সাদা আসবে, তাহলে প্রথমটা থেকে সাদা আসলে অবশ্যই দ্বিতীয়টা থেকে কি আসতে হবে? তাহলে দ্বিতীয়টাতে কালো আছে কয়টা? তাহলে ইন্টু হচ্ছে 5/7। এটা একটা ঘটনা হইতে পারে। এখন ভাইয়া তুমি তো এটা কনফার্ম না যে প্রথমটা থেকে তোমার সাদাই আসছে, তাহলে বলো তো ভাইয়া, প্রথমটা থেকে যদি কালো আসে, তাহলে প্রথমটা থেকে যদি কালো আসে, তাহলে দ্বিতীয়টা থেকে অবশ্যই কি আসবে? সাদা। তাহলে 2/7। দেখো তো কত আসে একটু ভাইয়া। কোনটা? ওইটা তো এখনো করি না, এই যে 1 নম্বর কন্ডিশন লিখছি না। বুঝছি ভাই, আস্তে আস্তে আগে। ভাই তোমরা একটু এভাবে দাগায় রাখো, তাইলে এই যে মিলাইতে পারবা। এই যে নীলটা নীলটা এখানে নিছি, এটা আর এটা এখানে নিছি, বুঝছি? কন্ডিশন দুইটা, প্রথমটা সাদা, দ্বিতীয়টা কালো। প্রথমটা কালো, দ্বিতীয়টা সাদা। কত আসে এটা? বুঝি নাই। 19/35। এই কথা শুনি ভাইয়া, প্লিজ আবারও বুঝাচ্ছি, দাগায় রাখো। প্রথমটা সাদা হইলে দ্বিতীয়টা কি হবে? কালো। প্রথমটা কালো হইলে দ্বিতীয়টা হবে কি? সাদা। একটা কন্ডিশন শেষ। বলতো সেকেন্ড যে কন্ডিশনটা লিখছো, দুইটা বলই কি হবে? সাদা। তাহলে দুটি বলই সাদা হওয়ার সম্ভাবনা। সাদা হওয়ার সম্ভাবনা, দুইটাই সাদা হবে ভাইয়া। তাহলে ভাইয়া প্রথমটা থেকে যদি সাদা আসে, তাহলে কত আসবে? 3/, পরেরটা থেকেও কি আসবে ভাইয়া? সাদা। তাহলে কত আসবে? 2/7। কত আসে? 6/35। বুঝছি ভাই, দুইটাই সাদা হবে। তাহলে প্রথমটা থেকেও সাদা আসবে, 2 নাম্বারটাতে সাদা হবে। বলতো দুইটা ভিন্ন ঘটনা না? তাহলে কি হয়ে যাবে? যোগ। তাহলে সুতরাং অন্তত একটি বল
সাদা হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা সমান সমান 19/35 যোগ হচ্ছে 6/35। কত আসে রে ভাইয়া? মিলছে 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 5/7। তো এই অঙ্কটা ভাইয়া বোর্ড এক্সামে সবচেয়ে বেশি আসছে, বুঝছি। অন্তত একটা বল সাদা হওয়ার সম্ভাবনা। লেখো বিকল্প। এই অঙ্কটা চাইলে এক লাইনেও করে ফেলা যায়। ওই যে ভাইয়া বললাম সম্ভাবনার অঙ্ক চাইলে অনেক বড় করা যায়, নাহলে ছোট করা যায়। লেখো বিকল্প। তাহলে বিকল্প লেখে একটা নিয়ম লেখো ভাইয়া। এটা শিখিয়ে দিচ্ছি ভাইয়া, কারণ আমরা কিছু কিছু ম্যাথে, বড় ম্যাথে এই নিয়মটা প্রয়োগ করে আমরা ছোট করে ফেলবো। আবার এমসিকিউতে এক লাইনে অঙ্কটা করে ফেলতে পারবা। লেখো বিকল্প। লেখে একটা লাইন লেখো, অন্তত একটি বলা হলে অন্তত একটি বলা হলে অন্তত একটি বলা হলে যা বলা হবে তার বিপরীত ঘটনা বের করে, নিজের মতো করে বলতেছি, হ্যাঁ, অন্তত একটি বলা হলে যা বলা হবে তার বিপরীত ঘটনা বের করে 1 থেকে বিয়োগ করব। কেন করব সেটাও ভাই বলে দিব, আগে লেখো। অন্তত একটি বলা হলে যা বলা হবে তার বিপরীত ঘটনা বের করে 1 থেকে বিয়োগ করব। তাই এটা করলে তোমার এক লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। হ্যাঁ, অন্তত একটি বলা হলে যা বলা হবে তার বিপরীত ঘটনা বের করে 1 থেকে বিয়োগ করব। বলতো ভাইয়া, আমাদেরকে বলছে অন্তত একটা সাদা হবে, মানে কি একটা সাদা হইতে পারে, দুইটাও সাদা হইতে পারে। তাহলে বিপরীত ঘটনা কি? একটাও সাদা হবে না, তাই না ভাইয়া? বলতো এখানে কন্ডিশনটা বুঝো, অন্তত একটা সাদা হবে, তার মানে একটা সাদা হবে বা দুইটা সাদা হবে। তাহলে তার মানে কি সাদা থাকতেছে এখানে। তাহলে বিপরীত ঘটনা কি? সাদা একটাও হবে না। তার মানে সাদা একটাও হবে না, মানে কি হবে? কালো হবে। তাহলে ভাইয়া খেয়াল করো তো, দুটি বলই কালো হওয়ার সম্ভাবনা। ভাইয়া ভাইয়া বুঝো রে ভাই, সম্ভাবনা, দুটা বলই কালো হওয়ার সম্ভাবনা। ভাইয়া প্রথমটা থেকে কালো আসার সম্ভাবনা কত? হ্যাঁ, 2/5। দ্বিতীয়টা থেকে কালো আসার সম্ভাবনা 5/7। 5 কাটা, তাহলে 2/7। তাহলে দুইটাই কালো হবে। তাই সুতরাং অন্তত একটি সাদা হওয়ার সম্ভাবনা, অন্তত একটি সাদা হওয়ার সম্ভাবনা সমান সমান 1 - 2/7 সমান হচ্ছে 5/7। এতে কি হবে ভাইয়া? এমসিকিউতে তো তুমি এত বাংলা লিখবা নাকি? তুমি তো ডিরেক্ট করে ফেলবে এটা, বুঝছো ভাইয়া? তাহলে অন্তত একটা বললে ভাইয়া এই নিয়মটা কিন্তু রিটার্নও করা যায়, কিন্তু ভাইয়া 4 মার্কে আসলে এত ছোট করে না করাই বেটার, বুঝছো ভাইয়া? 4 মার্কে আসলে এত ছোট করে না করাই বেটার। এই নিয়মটা দিয়ে ফলো করে করো। শেষ করি, তার আরেকটা আছে এই নিয়মের। অনেকদিন পর পড়তে আসছো না, একটু পড়ো না। লেখো এই নিয়মে আরেকটা অঙ্ক আছে, এটা শেষ করে দিই। 23 নাম্বার। এই যে এটাই শেষ, এটাই শেষ। পরীক্ষা তো 23 আসবে, পড়ে যাও। 23 নাম্বার। না 23 না তো, কমপক্ষে কই আছে আরেকটা অঙ্ক দেখো তো। ও 23ই তো, হ্যাঁ ভাই। দেখো এটা করতে আর এত টাইম লাগবে না, আমরা দ্রুত করি। খেয়াল করো ভাইয়া, এখানে একটা বাক্স আছে, লাল আছে 5টা, লাল সমান সমান 5টি। তারপরে সাদা আছে 3টি, সাদা সমান সমান হচ্ছে 3টি। আর আরেকটা বাক্সে ভাইয়া এখানে লেখো মোট সমান সমান 8টি। আর আরেকটা বাক্সে ভাইয়া লাল আছে 3টা, লাল সমান সমান 3টি। আর সাদা আছে 6টা, সাদা সমান সমান 6টি। তাহলে মোট হচ্ছে 9টা। এখন ভাইয়া বইয়ে এই কোশ্চেনটা একটু ভুল আছে, তোমরা যারা বাসায় গাইড আছে গেলে দেখবা। ভাইয়ের মনে নাই, এখানে কোন একটা বল জানি একটু বেশি আছে, মানে দুই জায়গায় 9টা করে আছে, যার কারণে বইয়ের আনসারের সাথে মিলবে না, বুঝছি ভাই? এখন আন্দাজে ধরতে পারতেছি না ওইটা বেশি না এটা বেশি, ভাইয়ের মনে নাই।
বইয়ে যেটা আছে ওইটা ধরে আমরা অঙ্ক করি। এখন ভাইয়া তোমাকে বলা হচ্ছে প্রত্যেক বাক্সতে একটি করে বল উঠানো হলো, দুটি বলের মধ্যে কমপক্ষে একটি সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে লেখো ভাইয়া, বাংলাটা লেখো। যেহেতু কমপক্ষে একটি বল সাদা হবে, আবারও শর্তটা লেখো ভাইয়া। যেহেতু কমপক্ষে একটি বল সাদা হবে, যেহেতু কমপক্ষে একটি বল সাদা হবে, ভাইয়া একটু আগে বলছি ভাইয়া, যদি একটা সাদা হয় তার মানে ঘটনা কি, একটা হবে বা তার চেয়ে কি হবে, বেশি হবে। তাই লেখো, তাই একটি বল সাদা ও অপরটি ভিন্ন হবে, 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 কিংবা দুটি বলই সাদা হবে, কিংবা দুটি বলই সাদা হবে। তাহলে এক নম্বর কন্ডিশনটা আমরা লিখলাম, একটি বল সাদা ও অপরটি লাল হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা সমান সমান ভাইয়া একটা বল লাল, সরি সাদা, তাই না, লিখি নাই তো, একটি বল সাদা, একটি বল সাদা ও অপরটি লাল। তাহলে ভাই এখানে খেয়াল করো, সাদা আছে 3টা, 3/8 ইন্টু, ভাইয়া তাহলে আগের মতো ভাইয়া প্লিজ, তাহলে প্রথমটা থেকে ভাইয়া প্লিজ, প্রথমটা থেকে যদি সাদা নাও তাহলে অবশ্যই দ্বিতীয়টা থেকে কি আসবে, লাল। তাহলে লালের সম্ভাবনা হচ্ছে 3/9। এটা একটা ঘটনা হইতে পারে। এখন ভাইয়া প্রশ্ন তো আমাদেরকে কনফার্ম করে নাই প্রথমটা থেকে সাদা আসবে, তাহলে আবার প্রথমটা থেকে কে আসতে পারে ভাইয়া, লাল। তাহলে লাল আসার সম্ভাবনা হচ্ছে 5/8 ইন্টু, এখান থেকে তাইলে অবশ্যই কি আসবে, সাদা। তাহলে এখানে সাদা আসার সম্ভাবনা আসবে 6/9। দেখো তো কত আসে। হ্যাঁ 13/26, 24, 13/24 আসো। এবার বলতো দুইটা বলই এখন কি হবে, সাদা, দুটি বল সাদা হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা, দুইটাই সাদা হবে। তার মানে প্রথমটা থেকেও সাদা আসবে, দ্বিতীয়টা থেকেও কি আসবে, সাদা। তাহলে 3/8 ইন্টু হচ্ছে 6/9, কত আসবে, 1/4, 1/4। সুতরাং কমপক্ষে একটি বল সাদা হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা সমান সমান 13/24 যোগ হচ্ছে 1/4, কত আসবে, 19/24। শেষ শেষ, দৌড়াও কই, শেষ করি। এখন ভাইয়া দুটি বলই এখানে লেখো লাল হওয়ার সম্ভাবনা, এটা উঠাই না ভাইয়া। বলতো যেহেতু আমাদেরকে সাদা বলছে, আমরা কি বের করব, লাল উল্টাটা। তাহলে লালের সম্ভাবনা বের করো, 5/8, 5/8, এখান থেকে লাল আসার সম্ভাবনা 3/9। এটা কত আসে রে ভাইয়া, 15/72। তাহলে অন্তত একটা সাদা হওয়ার সম্ভাবনা, কমপক্ষে একই। তাহলে 15/72, দেখো তো কত আসে, এটা আসছে 19/24। ভাইয়া দুইভাবে করে দিলাম আর কি। ঠিক আছে ভাই, দেখো আজকের ক্লাসের ম্যাথগুলো ভাইয়ের রিকোয়েস্ট বাসা যায় ভালো করে করো, কারণ এই টাইপের ম্যাথগুলো আসলে পেঁচায় ফেলি, বুঝছি ভাই।